প্যারিসে যে শ্রমিক আন্দোলন হয়েছিল সে আন্দোলন তো সার্থক হলো না। মাত্র 70 শ্রমিকরা বলেছিল যে আমরা যেহেতু আন্দোলন করেছি আমরা সরকার গঠন করব। সরকার গঠন করলো, 70 দিনের বেশি টিকতে পারো না, ফলে পলিটিক্যাল লিডারদের কাছে ছেড়ে দিতে হলো, তাই না? যখন ওই যে জার্মান আক্রমণ, আপনার জার্মান আক্রমণ করলো ফ্রান্সকে। সুতরাং আপনার এই যে হারুন ভাই যেটা বলছে যে আপনি অনভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনা অনভিজ্ঞতা, রাজনীতির অনভিজ্ঞতা দিয়ে আপনি তরুণদের ভাবনাকে আপনি প্রায়োরিটি দিবেন, এটা সত্য কথা। তাদের নতুন নতুন ভাবনা, কিন্তু ওই যে অর্গানাইজটা করবে কে? এই দেশে যত দেশের যত আন্দোলন হয়েছে স্বাধীনতা থেকে শুরু করে 24 পর্যন্ত, এই সব আন্দোলনের আপনার উপসংহার টেনেছে কিন্তু ছাত্ররা, এবং এটার প্রাথমিক ভিত্তিও করেছে ছাত্ররা। মানে আমি বলছি যে রুটি তৈরি করেছে ছাত্ররা, রুটি ভেজেছে ছাত্ররা, চুলা গরম করেছে ছাত্ররা, তাওয়া গরম করেছে ছাত্ররা, কিন্তু রুটি খাওয়ার কাজটা করছে জাতীয় রাজনীতিবিদরা। এটাই কিন্তু। আরেকটা কথা দেখেন, আমি আমার পার্টির কথা আমার 1 মিনিট বলতে দেন। আমাদের দল কতটা উদারতার পরিচয় দিচ্ছে। আমরাই প্রথম জাতীয় সরকারের কথা বলছি যে আফটার দ্য ইলেকশন আমরা একটা জাতীয় সরকার সবাইকে নিয়ে, 71 যে সে ভুল আমরা করেছিলাম এই ভুল 24-এ পরে করবো না। আমরাই বলছি, আমাদের দলের নেতা তারেক রহমান, উনি আপনার সবাই জানেন ভোট হলে আমরা জিতবো, এরপর আমরা জিতবো। উনি নিজেই বলছে যে একজন লোক 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। পরপর 2 বার নাকি? হ্যাঁ, পরপর 2 বার, টোটাল 2 বারের বেশি হতেই পারে। এটা তো উনি তো জানে আমরা ক্ষমতায় আসলে উনি প্রধানমন্ত্রী হবে। উনি আমাদের বয়সী একজন লোক, তাই না? এরপরে আবার ক্ষমতা উনি প্রধানমন্ত্রী হবে। উনি এটা জানার পরেও উনি প্রত্যাহার করছেন না বাংলাদেশের উনি বলছে যে রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। মিন করছে যে করতে মিন করছে বলে তো উনি বারবার এই কথা বলছেন। যে তারপরে উনি দেখেন আপার চেম্বারের কথা বলছে যে পলিটিক্যাল যে ক্রিমিনালাইজেশন হয়েছে এর জন্য তিনি বলছে যে যারা মানে স্কলাস্টিক লোক আছে তাদেরকে যদি আমাদের পলিটিক্স আমাদের দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে, আপার চেম্বারের কথা বলছে। আরেকটি দেখবেন যে বাংলাদেশে আপনি দেখবেন গত 57 বছরে এক পোস্টার ব্যানারের জন্য ঢাকা শহর সহ বিভিন্ন শহরের সৌন্দর্য একদম বিনষ্ট হয়ে যায়, বন্যা বয়ে গেছে, তাই না? মানে এই ছবি ওই ছবি উনি কড়া বার্তা পাঠিয়েছেন পার্টির কাছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ পার্টির কোনো নেতার ছবি সহ কোনো পোস্টার থাকতে পারবে না। যদি কোনো প্রোগ্রাম হয় আমাদের এখন, সেই সব প্রোগ্রামে যদি পোস্টার ব্যানার থাকবে, প্রোগ্রামের শেষে ব্যানারগুলো খুলে নিতে হবে, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, সংশ্লিষ্ট জায়গায় পরিষ্কার করতে হবে। সংসার থাকবে, প্রোগ্রাম শেষ, ব্যানারগুলো খুলে নিতে হবে, লেখাগুলো খুলে ওই জায়গাটা পরিষ্কারও করতে হবে। অর্থাৎ এই যে গুণগত পরিচালনা মিন করি বলে তো করি। সুতরাং সংস্কার কি, এই যে হারুন ভাই যেটা বলছে এটা আপনার মাথায় থাকতে হবে।